আজকে আমার দ্বিতীয় আইবুড়ো ভাত হলো, তাও আবার সারপ্রাইজিংলি। দুপুরে স্নান সেরে বেরোবো, তখনই দেখি পুরনো স্টুডেন্টরা এসে হাজির। এরা আমার স্কুলের এবং টিউশনের পুরনো স্টুডেন্ট, আর একজন আছে যে আমার স্কুলের স্টুডেন্ট। সবাই আসতে পারেনি, তবে 2-3 জন এসেছিল। এরা এসে বলল এরা নাকি আমাকে সারপ্রাইজ আইবুড়ো ভাত দিতে চায়। এরা আগের বছরই আমার কাছে এইচএস পড়ে বেরিয়ে গেছে। আগের বছর ওরা আর যারা ছিল তারা সবাই বলতো, ম্যাডাম এত জ্বালাই তো আপনাকে, তাই আমরা না থাকলে আপনি মিস করবেন। সত্যিই তাই, খুব ছোট্ট একটা ব্যাচ ছিল ঠিকই, কিন্তু খুব মজার ছিল। এত মধুর মধুর কিছু স্মৃতি জড়িয়ে আছে যে আর কি বলবো। সত্যিই তোমাদেরকে খুব মিস করি। টিচার আর স্টুডেন্টদের রিলেশনটা বেশ ভালো ভালো কিছু মেমোরিজ বিল্ড করে। কখনো খুব বকেছি, তো আবার কখনো খুব বুঝিয়েছি ভালো রেজাল্টের জন্য, তো আবার কখনো খুব হাসি ঠাট্টার ফাজলামি করেও আমরা কাটিয়েছি। ওরা যে এত সুন্দর একটা আয়োজন আমার জন্য করবে আমি কল্পনাও করিনি। ব্যাপারটা ওদের কাছেও যেমন আনন্দের, আমার কাছেও খুব আনন্দের। এইভাবে একে একে ওরা আমাকে সবাই খাইয়ে দিল। আয়োজন কিন্তু খুব সুন্দর। বিরিয়ানি সবারই খুব পছন্দের একটা খাবার, আমারও খুব পছন্দের। তারপরে বিয়েটা হয়, বুঝতে পারলে তো? আর গায়ে হলুদের সময় যার বেশি গায়ে হলুদ লাগে, তাহলে কিন্তু ওগুলো কথার কথা, ফলে না গো, ফাল কথা। তারপর আমি ওদেরকে একে একে খাইয়ে দিলাম। এই স্টুডেন্ট আবার হেলথ কনসিয়াস, বলে কিনা শুধু স্যালাড খাবে। তাও তাকে জোর জবরদস্তি করে একটু বিরিয়ানি খাওয়ানো হলো। খাওয়া দাওয়ার পরে চললো ফটো সেশন। সেলফি তো মাস্ট, তাই না? এরই মাঝখানে আমাকে আরো উৎসাহ দেওয়ার জন্য এরা সবাই মিলে শুরু করলো হাততালি। আমি বাড়ির সবার সাথে আর স্টুডেন্টদের সাথে আড্ডা দিতে দিতে এখানে খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এক ভিডিওতে।